একটি রাজনৈতিক সিদ্ধান্ত, একটি আপত্তি এবং শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের পক্ষে দাঁড়ানো বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নেপথ্যের গল্প এটি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার মোহাম্মদ উল্লাহকে সংসদে আনার প্রস্তাব করলেন, তখন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সবাইকে চমকে দিয়ে আপত্তি তুলেছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। কেন তিনি আপত্তি করেছিলেন, কিভাবে প্রেসিডেন্ট জিয়া সেই যুক্তিকে গুরুত্ব দিয়েছিলেন, আর পরের বৈঠকেই কেন বদলে গেল তার অবস্থান, জিয়াউর রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং সেই সময়ের অন্তরালের এই ঘটনাটি তুলে ধরেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাজনৈতিক অঙ্গনের নানা অজানা ইতিহাস, গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ ভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়া একদিন স্ট্যান্ডিং কমিটিতে প্রস্তাব করলেন যে নোয়াখালীর যে সিট পার্লামেন্টে খালি হয়েছে সেখান থেকে জনাব মোহাম্মদ উল্লাহকে তিনি মনোনয়ন দিতে চান। কারো কোনো আপত্তি আছে কিনা? আমি হাত তুলে বললাম, আমার আপত্তি আছে। জিজ্ঞাসা করলেন, আপত্তি কেন? আমি উত্তরে বললাম, মিস্টার মোহাম্মদুল্লাহ was a speaker, thereafter president and thereafter minister. I cannot conceive of the idea that President Jia, after retirement from the presidency, will contest for the officer of member of parliament. তিনি জিজ্ঞাসা করলেন, লিগ্যাল কোনো বার আছে কিনা? আমি বললাম, না। তবে আপত্তি কেন? আমি বললাম, দেশের প্রেসিডেন্ট নাম্বার 1 সিটিজেন, তিনি ইলেকশন করে যদি হেরে যান তাহলে প্রেসিডেন্টের সম্মান কোথায় থাকবে? ইয়েস, ইউ হ্যাভ আ ভ্যালিড পয়েন্ট, উই হ্যাভ টু থিঙ্ক এগেইন, বললেন প্রেসিডেন্ট সাহেব। প্রেসিডেন্ট সাহেবের অভ্যাস ছিল কোনো ব্যাপারে আলোচনা স্থগিত রাখতে চাইলে 2 হাতে তালি দিয়ে কর্নেল আলাউদ্দিনকে বলতেন, কর্নেল আলাউদ্দিন, টিপ্লেস, মিটিং ইজ অ্যাডজার্নড। পরের দিন সকালে বন্ধুবর রাজ্জাক আমার বাসায় এসে জানালেন তিনি জনাব মোহাম্মদ উল্লাহকে পার্লামেন্টে আনতে চান 2টি কারণে। প্রথমটি হল, তিনি পার্লামেন্টের সদস্য হলে স্পিকার সাহেব আর পদত্যাগ করতে চাইবেন না। দ্বিতীয়ত, মোহাম্মদ উল্লাহ সাহেব ভদ্র, সৎ ও বিনয়ী ব্যক্তিত্ব। আমাদের পার্টিতে এলে সবাই বলবে একটা ভালো লোক পার্টিতে যোগ দিল। তাছাড়া মোশতাক সাহেবের পার্টিতে আর কোনো নামকরা ব্যক্তি থাকল না। আস্তে আস্তে বাকিদেরও যোগদান করার সম্ভাবনা আছে। পরের মিটিংয়ে বসতেই প্রেসিডেন্ট সাহেব বললেন, ইয়েস ব্যারিস্টার জমির উদ্দিন, ইউ রেইজড আ ভ্যালিড পয়েন্ট এগেইনস্ট দ্য নমিনেশন অফ মিস্টার মাহমুদুল্লাহ। আমি উত্তরে বললাম, স্যার, পয়েন্ট ভ্যালিড, সন্দেহ নেই। তবে যেহেতু প্রাক্তন প্রেসিডেন্ট দাঁড়াতে আইনগত কোনো বাধা নেই এবং তিনি অত্যন্ত সৎ মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত এবং পার্লামেন্টে একজন সিনিয়র সদস্য থাকারও দরকার আছে, সেই হিসাবে নমিনেশন দেওয়ার ব্যাপারে চিন্তা করতে পারেন। তবে আমার আবেদন যে তিনি যাতে নির্বাচনে না হারেন তার জন্য তার এলাকায় সব কাজ নির্বাচনের আগেই শেষ করা প্রয়োজন। তিনি বললেন, কি করতে হবে? আমি বললাম, শিক্ষাক্ষেত্রে নির্বাচনী এলাকার বাকি কাজ শেষ করার জন্য শিক্ষা প্রতিমন্ত্রী বাতেন সাহেবকে বলতে হবে। রাস্তাঘাটের জন্য কমিউনিকেশন মিনিস্টার আলিম সাহেব, হেলথ মিনিস্টার ডাক্তার মতিনকে শীঘ্রই কাজ শেষ করার জন্য বলতে হবে। সঙ্গে সঙ্গে জনাব বাতেন, জনাব আলিম, ডাক্তার মাতিনকে ডাকা হলো এবং যথাযথ নির্দেশ দেওয়া হলো। যেমন কথা তেমন কাজ। জনাব মোহাম্মদ উল্লাহ নির্বাচিত হয়ে শপথ নিয়ে পার্লামেন্টের সদস্য হিসেবে বসলেন। পরের দিন কাগজে প্রকাশিত হল, মাহমুদুল্লাহ ইজ ইন, স্পিকার ইজ আউট। তারপর থেকে স্পিকার সাহেব আর প্রেসিডেন্ট জিয়াকে পদত্যাগ করার হুমকি দেননি।